আজকে আমি রান্না করে নেব এই যে শালপিয়া মাছ পুর দিয়ে আলু দিয়ে। আর তার জন্য মাছটা কিন্তু এই যে প্রথমে কেটে নেব। মাছটা একটু কেটে নিচ্ছি। কুঁদরি আলু দিয়ে কিন্তু এরকম জ্যান্ত মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। মাছটা পুরো জ্যান্ত ছিল। এবার রিন রিন করে কেটে নেব। এই যে পুরো ডিমওয়ালা মাছ। আর আমি কিন্তু এরকমভাবেই পেটিগুলো এই যে ডিম সমেত পেটিগুলো টুকরো করে নেব। শালপিয়া মাছগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু নুন মাখিয়ে নিয়েছি। ঠিক এরকমভাবে মাছের পিসগুলো রেখেছি। এখন আস্তে আস্তে করে আমি তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। সবগুলো মাছই কিন্তু আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে করে মাছগুলো আমি উল্টে নেব। খুব বেশি নাড়বো না, তাহলে ভেঙে যাবে। সুন্দরভাবে কিন্তু মাছগুলো উল্টে দিয়েছি। উল্টো পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে দেবো একটা পাত্রে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো টুকরো করে রাখা কুঁদরি আর আলু। ভালো করে পরিষ্কার করে নেব। একটু নেড়ে চেড়ে নেব। কুঁদরি আর আলুটা কিন্তু একটু ভাজা ভাজা টাইপের করে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে যেরকম ঝাল খাবেন সে অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। ভালোভাবে এবার কষিয়ে নেব। ভালোভাবে মশলার সাথে কুঁদরি আলুটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। যতটা ঝোল রাখবো সে অনুযায়ী কিন্তু জল ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার জ্যান্ত মাছের ঝোল খেয়ে দেখবেন কুঁদরি আলু দিয়ে। আশা করি ভীষণ ভালো লাগবে। যারা জানেন না অবশ্যই ট্রাই করবেন। দিয়ে দিচ্ছি এখন কুচিয়ে রাখা ধনে পাতা আর একটা টমেটো। ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। ওভেনের আঁচটা হাই করে দিলাম। মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আলু আর কুঁদরি এই অবস্থাতে নামিয়ে নেব। যেহেতু